আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম ডোমেইন নেম নিয়ে। আজকের পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো হোস্টিং নিয়ে। একটি ওয়েবসাইট করতে গেলে ডোমেইন কেনার পরে আমাদেরকে যে বিষয়টি কিনতে হয় সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের হোস্টিং। তো শুরুতেই আমরা জানবো হোস্টিং কি জিনিস। আমরা জানি অলরেডি যে ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম। তো একটা ওয়েবসাইটে সাধারণত কি কি থাকে, যেমন ধরুন আপনি আপনার একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির জন্য একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো সেই ওয়েবসাইটে কি কি তথ্য থাকবে আপনি বলুন। সেই ওয়েবসাইটের আপনার যে কোম্পানি আছে, কোম্পানির যারা বিভিন্ন ওয়ার্কার তাদের ছবি থাকবে, তাদের ইনফরমেশন থাকবে, আপনার কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার কোম্পানির অফিসের ছবি থাকবে, বিভিন্ন ক্লায়েন্টদের তথ্য থাকবে এবং আপনার কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে সেইগুলোর বিভিন্ন তথ্য, ছবি ইত্যাদি থাকবে। তো এই যে আপনার একটি ওয়েবসাইটে, আপনার কোম্পানির ওয়েবসাইটে আপনার কোম্পানির বিভিন্ন ছবি, বিভিন্ন লেখা, বিভিন্ন ইনফরমেশন, ভিডিও ইত্যাদি থাকবে। এই বিষয়গুলো, এই যে ফাইলগুলো, এগুলো তো একটা ফাইল। এই ফাইলগুলো আপনি কোথায় রাখবেন, এটা হচ্ছে একটা মেজর কোশ্চেন। কারণ এই ফাইলগুলো কিন্তু এমন না যে আপনি আপনার কম্পিউটারে রেখে দিবেন এবং সেই ফাইলগুলো যে কেউ দেখতে পারবে। কারণ একটা ওয়েবসাইট আমরা কি জানি, একটা ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং এটা অনলাইনে থাকে সব সময়। কারণ হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন রাতের বেলা, আপনার কোম্পানি দিয়ে হয়তো কেউ খুঁজে পেল, আপনার কোম্পানির ওয়েবসাইটে ঢুকলো। তো আপনি আপনার কোম্পানির যে ইনফরমেশনগুলো, ডাটাগুলো আছে সেগুলো আপনার কম্পিউটারে আছে। ধরলাম আপনার কোম্পানির বিভিন্ন তথ্য আপনার কম্পিউটারে আছে। তো আপনি রাত্রেবেলা কম্পিউটার বন্ধ করে ঘুমিয়ে গেলেন। তো এখন কেউ একজন চাচ্ছে আপনার কোম্পানির ইনফরমেশনগুলো আপনার ওয়েবসাইট থেকে দেখতে। তো আপনি তো আপনার কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, তো তাহলে কিভাবে দেখবে আপনার তথ্যগুলো? কারণ আপনার কম্পিউটার তো বন্ধ। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করি অ্যাকচুয়ালি, যে আমাদের যে কোম্পানির তথ্যগুলো যেগুলো আমরা চাই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবাই দেখুক, এই তথ্যগুলোকে এমন একটা কম্পিউটারে পাঠিয়ে দেওয়া হয় যে কম্পিউটার 24 ঘন্টা ওপেন থাকে, যে কম্পিউটার 24 ঘন্টায় অ্যাক্টিভ, বছরে 365 দিন, দিনে 24 ঘন্টা অলওয়েজ ওপেন থাকে, যাতে করে আপনার ওয়েবসাইট যে কেউ দিনে রাতে যে কোনো সময় আপনার ওয়েবসাইটে ঢুকে যাতে আপনার কোম্পানির তথ্যগুলো যে কোনো সময় দেখতে পারে। তো এই যে আমরা যে কম্পিউটারের কথা বললাম বা যে স্টোরেজে থাকবে, কারণ এই ফাইলগুলো তো আর কোনো জায়গায় থাকবে না। যেমন আপনার কম্পিউটারের ফাইলগুলো কোথায় থাকে, আপনার কম্পিউটারের ফাইলগুলো থাকে আপনার হার্ড ডিস্কে। ঠিক একইভাবে আমাদের এটা এমন একটা কম্পিউটারের হার্ড ডিস্কে রাখতে হবে যেটা অলওয়েজ ওপেন থাকে এবং আপনার এই তথ্যগুলো যখনই কোনো ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকবে তাকে প্রদর্শন করাবে। তো এই যে জায়গাটা, এই যে হার্ড ডিস্কটা, এই যে কম্পিউটারটা, এটাকে বলা হয় হোস্টিং বা এটাকে সার্ভারও বলা হয়ে থাকে। তো আপনার এই যাবতীয় তথ্যগুলো যেগুলো আপনি চান আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হোক, এগুলো সব হোস্টিং এ রাখতে হয়। এই যে স্পেস, এটাই হচ্ছে মূলত হোস্টিং। তো একটি হোস্টিং মূলত কেনার পূর্বে আপনাকে অনেক বিষয় মাথায় রাখতে হয়। কারণ হোস্টিং হচ্ছে ডোমেইনের পরে আপনার ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কারণ আপনি যে জায়গা থেকে হোস্টিংটা কিনবেন সেটা যদি 24 ঘন্টা চালু না থাকে তাহলে কিন্তু আপনি আপনার অনেক পটেনশিয়াল কাস্টমার হারাবেন। কারণ আপনার কাস্টমার ধরলাম রাত 3টার সময় আপনার ওয়েবসাইটে ঢুকতেই পারে। অনেকে আছে রাত 3টার সময় কম্পিউটারের সামনে বসে, তো বসে আপনার ওয়েবসাইটে ঢুকলো, কিন্তু দেখলো আপনার ওয়েবসাইট চলতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ফাইল যে হোস্টিং এ রেখেছেন সেই হোস্টিং ডাউন হয়ে আছে, সেই হোস্টিং বন্ধ আছে। সো এরকম হলে কিন্তু আপনি আপনার বিজনেসে কাস্টমার হারাবেন। তো এই জন্য হোস্টিং নির্বাচনের পূর্বে আমাদের বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে কিভাবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং কাজ করে। এখন হোস্টিং কি জিনিস আমরা সবাই জানলাম। এখন আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসবে যে তাহলে কম্পিউটার চিনবে কিভাবে কার হোস্টিং কোনটা? যেমন ধরুন পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে, তো কোটি কোটি ওয়েবসাইটের আলাদা আলাদা ফাইল রয়েছে, এক একটা ওয়েবসাইটে এক একটা ফাইল। তো আপনি যখন কোনো ওয়েবসাইটে যান তখন তো আর ভুলক্রমে অন্য ওয়েবসাইটের তথ্য আপনার এখানে চলে আসে না। যেমন আপনি itbari.com এ ঢুকলে এখানে অন্য ওয়েবসাইট চলে আসবে না, এখানে itbari-তে যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই তথ্যগুলোই আসবে। তো তাহলে কম্পিউটার চিনবে কিভাবে যে আপনি itbari-তে গেলে itbari তথ্যগুলো সে কিভাবে খুঁজে বের করবে? এটা হচ্ছে প্রত্যেকটা হোস্টিং এর একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি মানে হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস, বা আমরা আপনাকে আরো সহজে বলতে পারি যে প্রত্যেকটা হোস্টিং প্রত্যেকটা ডোমেইনের সাথে কানেক্ট হওয়ার জন্য একটি পদ্ধতি ব্যবহার করে যেটাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম।
যেমন itbari.com যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তো এই ডোমেইনের জন্য আমরা যখন কোনো একটা হোস্টিং কিনেছি তখন itbari.com নামে একটি হোস্টিং রেজিস্টার করা হয়েছে। রেজিস্টার করার ফলে এই হোস্টিং এর যে কম্পিউটার, সেই কম্পিউটার একটা স্পেস, আমরা যতটুকু স্পেসের হোস্টিং কিনেছি, যদি আমরা 1 জিবি কিনে থাকি 1 জিবি, যদি আপনি 5 জিবি কিনেন 5 জিবি, যদি আপনি 10 জিবি স্পেস কিনেন 10 জিবি, স্পেসের উপর ডিপেন্ড করে বিভিন্ন দাম হয় হোস্টিং এর। তো যাই হোক, ধরলাম আমরা itbari-র জন্য 1 জিবির স্পেস কিনলাম। তো যখনই আমরা itbari.com নামে 1 জিবি স্পেস রেজিস্টার করলাম, তখনই আমি যেই কোম্পানির কাছ থেকে রেজিস্টার করেছি সেই কোম্পানির এরকম বিভিন্ন কম্পিউটার আছে বা বিভিন্ন সার্ভার আছে যেখানে শুধু হার্ড ডিস্ক আর হার্ড ডিস্ক, সেখানে লক্ষ লক্ষ ওয়েবসাইটের, হাজার হাজার ওয়েবসাইটের তথ্য জমা থাকে। তো সেই হার্ড ডিস্কগুলোর মধ্যে আমাকে 1 জিবি স্পেস আমার নামে itbari.com নামে বরাদ্দ হয়ে গেল। তো বরাদ্দ হওয়ার পর এই আমার ডোমেইন নেম এবং সেই হোস্টিং, এই দুইটার মধ্যে কানেকশনের জন্য আমাকে হোস্টিং কর্তৃপক্ষ একটা নেম সার্ভার প্রোভাইড করবে। নেম সার্ভারটা সাধারণত সেই হোস্টিং কর্তৃপক্ষের নামে হয়ে থাকে। তো যাই হোক, সেই নেম সার্ভারটা আমাকে ডোমেইনের কন্ট্রোল প্যানেলে গিয়ে বসাতে হবে। তো ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যখন আমি সেই হোস্টিং এর নেম সার্ভারটা বসাবো, তখন আমার এই ডোমেইন নেম এবং সেই হোস্টিং পরস্পরের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবং কানেক্টেড হওয়ার ফলে আমি যখনই সেই আমার হোস্টিং এর মধ্যে কোনো ফাইল, কোনো ভিডিও, কোনো ছবি আপলোড করব, তখনই কেউ আমার ওয়েবসাইটে যদি www.itbari.com এ ঢোকে, সেই ফাইল, সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো এইভাবে মূলত একটি ডোমেইন এবং একটি হোস্টিং একে অপরের সাথে কানেক্টেড থাকে। সেখানে নেম সার্ভার দিয়ে মূলত ডোমেইন এবং হোস্টিংকে কানেক্টেড করানো হয়। তো এই জন্যই মূলত আপনি কখনো একটা ওয়েবসাইটে গেলে আরেক ওয়েবসাইটের তথ্য পান না। যেমন আপনি itbari.com এ গেলে কখনো ফেসবুকের তথ্য পাবেন না। itbari-তে গেলে আমরা যে সকল তথ্য itbari-তে দিয়েছি শুধুমাত্র সেগুলোই পাবেন। যাই হোক, এই গেল একটি ডোমেইনের সাথে হোস্টিং কিভাবে কানেক্টেড হয়। এখন কথা হচ্ছে যে ডোমেইনের প্রাইস নিয়ে, অ্যাকচুয়ালি ডোমেইনের মূল্য, হোস্টিং এর প্রাইস নিয়ে। হোস্টিং এর মূল্য কেমন হয়ে থাকে? হোস্টিং এর বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে এবং হোস্টিং এর বিভিন্ন টাইপের হোস্টিং মার্কেটে পাওয়া যায়। যেমন সবচাইতে কমন হোস্টিং হচ্ছে শেয়ার্ড হোস্টিং এবং শেয়ার্ড ছাড়াও আরো বিভিন্ন ধরনের হোস্টিং রয়েছে, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং। আমি একটু সংক্ষেপে বলে দিই। শেয়ার্ড হোস্টিং হচ্ছে যেটা, ধরেন একটা হার্ড ডিস্ক আছে, 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, সেই 1 টেরাবাইট হার্ড ডিস্কে ধরেন 1 জিবি করে 1024 জিবি, যেহেতু 1 টেরাবাইট, তো 1024 জন লোকের কাছে একটা হার্ড ডিস্কের স্পেস গুলো সেল করা হবে। তো এই যে একটা হার্ড ডিস্ক 1024 জন লোকের সাথে শেয়ার হলো, এই শেয়ার হওয়ার কারণে দামটা কমে গেল এবং সবাই অল্প অল্প করে ইউজ করতে পারলো, এটাকেই বলা হয় শেয়ার্ড হোস্টিং। ভিপিএস হোস্টিং হচ্ছে আপনাকে একটা হার্ড ডিস্ক ভার্চুয়ালি আপনাকে একটা স্পেস আপনার নামে, প্রাইভেট স্পেস দিয়ে দিবে। প্রাইভেট ধরেন 500 জিবি স্পেস আপনার নামে দিয়ে দিবে, এটা হচ্ছে ভিপিএস। আর ডেডিকেটেড হোস্টিং হচ্ছে একটা কম্পিউটার আপনি নিজেই আপনাকে ভাড়া দিয়ে দিবে হোস্টিং কোম্পানি। ধরেন আপনি একটা কনফিগারেশনের কম্পিউটার নিয়ে নেবেন, একটা হার্ড ডিস্ক নিয়ে নেবেন, যেটা আপনাকে হোস্টিং কোম্পানি ভাড়া দিয়ে দিবে এবং এটা আপনার নামে চলবে। তো ডেডিকেটেড হোস্টিং এর প্রাইস হচ্ছে মোটামুটি সবচাইতে বেশি, হয়তো প্রতি মাসে $200 বা $300 এরকম পেমেন্ট করতে হয় ডেডিকেটেড হোস্টিং এ। তো এখন আপনার মধ্যে কোশ্চেন জাগবে যে আপনি শুরু করার জন্য কোন হোস্টিং ইউজ করবেন। তো যে কোনো ওয়েবসাইট শুরু করার জন্য, জাস্ট স্টার্ট করার জন্য শেয়ার্ড হোস্টিং ইজ দ্য বেস্ট। শেয়ার্ড হোস্টিং হচ্ছে অনেক কম দামে পাওয়া যায় এবং অনেক সহজে ইউজ করা যায়, এবং আপনি একটা ওয়েবসাইট শুরু করার জন্য দ্যাটস এনাফ। শেয়ার্ড হোস্টিং ইজ এনাফ। যখন আপনার ওয়েবসাইট আস্তে আস্তে গেইন করা শুরু করবে, আপনার ওয়েবসাইট থেকে ইনকাম আসা শুরু হবে, তখন আপনি চাইলে শেয়ার্ড হোস্টিং চেঞ্জ করে অন্য কোনো দামি হোস্টিং ইউজ করতে পারেন। এরপরে আপনাকে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ স্পেস অ্যান্ড হোয়াট ইজ ব্যান্ডউইথ লিমিট। হোস্টিং কেনার আগে আপনাকে এই দুইটা বিষয় এবং এর সাথে আরো একটি বিষয়, একটি আপনার হোস্টিং এর আপটাইম কতটুকু, এই 3টা বিষয় এবং সিকিউরিটি, এই 4টা বিষয় আপনাকে মাস্ট বি এনশিওর করে নিতে হবে। আপনি অবশ্যই কোনো ট্রাস্টেড কোম্পানি থেকে হোস্টিং কিনবেন এবং আপনাকে 4টা বিষয় এনশিওর করতে হবে: স্পেস, ব্যান্ডউইথ, সিকিউরিটি অ্যান্ড আপনার আপটাইম। প্রথমে আসা যাক স্পেস কি জিনিস। স্পেস হচ্ছে আমরা এতক্ষণ যেটা বললাম, আপনি কত জিবি স্পেস নিতে চান। ধরেন আপনার যদি দেখা গেছে আপনি এখানে অনেক ছবি রাখবেন, আপনি এখানে 500 ছবি রাখবেন, 500 ইমেজের জন্য আপনার হয়তো 1 জিবি জায়গা প্রয়োজন বা 2 জিবি জায়গা প্রয়োজন, সেটার উপর ডিপেন্ড করে আপনি স্পেস নেবেন। তো আর আপনার ওয়েবসাইট যদি হয় ব্লগিং বা এই জাতীয় কোনো ওয়েবসাইট, তাহলে 1 জিবি স্পেস আপনার বা 2 জিবি স্পেস আপনার ওয়েবসাইটের জন্য এনাফ। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটকে একটু অপটিমাইজ করে ব্যবহার করতে পারেন,
তাহলে 2 GB স্পেস একটা ওয়েবসাইটের জন্য হিউজ, অনেক স্পেস। যাই হোক, এরপরে ব্যান্ডউইথ বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। ব্যান্ডউইথ বিষয়টা হচ্ছে, ধরলাম যে আপনি একটা ওয়েব পেজ করলেন, আপনার ওয়েব পেজের সাইজ হচ্ছে 1 মেগাবাইট। সাপোজ আমরা ধরলাম, যেমন itbari.com এ ঢুকলে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়, তো ধরে নিলাম সেই পেজটার সাইজ হচ্ছে 1 মেগাবাইট। তো আপনার ব্যান্ডউইথ লিমিটটা মূলত মাসে মাসে দেওয়া হয়। তো এক মাসে যদি আপনার 10 GB ব্যান্ডউইথ থাকে এবং যখন কোনো ইউজার আপনার ওয়েবসাইটটাকে একবার লোড করবে, আপনার পেজের সাইজ যত, এই ক্ষেত্রে যদি আমাদের পেজের সাইজ 1 মেগাবাইট হয়, তাহলে আমার সেই 10 GB লিমিট থেকে 1 মেগাবাইট চলে যাবে। এইভাবে সে যতবার আমার পেজটা লোড করবে ততবার 1 মেগাবাইট করে কাটতে থাকবে। তো আপনার পেজের সাইজ যদি ছোট হয় তাহলে আপনার ব্যান্ডউইথ অনেক সেফ হবে। আপনার পেজের সাইজ যদি অনেক ভারী হয়, আপনার ব্যান্ডউইথ অনেক যাবে। তো এগুলো অ্যাকচুয়ালি অপটিমাইজেশনের ব্যাপার। আপনি যাকে দিয়ে ওয়েবসাইট করাবেন বা যাকে দিয়ে ডিজাইন করাবেন, এটা তিনি অপটিমাইজ করবেন, বা আপনি নিজে কাজ শিখলে আপনাকে এটা শিখে নিতে হবে। তো যাই হোক, এই গেল স্পেস এবং ব্যান্ডউইথ। এরপরে হচ্ছে আপনার সিকিউরিটি বিষয়টা বা আপটাইম। আপনার ওয়েবসাইটে আপটাইম হচ্ছে কতক্ষণ আপনার সার্ভারটা চালু থাকবে। তো অধিকাংশ হোস্টিং প্রোভাইডার 99.99% আপটাইম গ্যারান্টি দেয় যে আপনার ওয়েবসাইট 99.99% সময় চালু থাকবে। তো ভালো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনলে দেখা গেছে 1 বছরে সর্বোচ্চ 5 মিনিট বা 3 মিনিট আপনার ওয়েবসাইট বন্ধ থাকবে, বাকি অলওয়েজ 365 দিন এভাবে চলবে। তো এরপরে আসে সিকিউরিটির বিষয়টা, যে আপনার ওয়েবসাইট প্রোভাইডার মানে আপনার হোস্টিং যার কাছ থেকে কিনবেন সেই হোস্ট প্রোভাইডার আপনাকে কি পরিমাণ সিকিউরিটি দিবে। তো সিকিউরিটি কমপ্লিটলি হোস্টিং প্রোভাইডারের উপরে ডিপেন্ড করে না, এটা অনেকাংশে আপনার উপরও ডিপেন্ড করে। আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটির অবশ্যই নিয়মিত ব্যাকআপ রাখবেন এবং হাইলি সিকিউর করে করবেন। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওয়েবসাইটের সিকিউরিটির বিষয়ে। তো এটা আপনি যার কাছ থেকে ওয়েবসাইট করাবেন বা যাকে দিয়ে ডিজাইন করাবেন, অবশ্যই তার সাথে সিকিউরিটির বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলে নেবেন। এবং এটা আরেকটা হচ্ছে যে মেয়াদ, এক্সপায়ার ডেট। এটা হচ্ছে এক একটা হোস্টিং এক এক মেয়াদে কেনা যায়। হোস্টিং এর দাম যদি অনেক বেশি হয় তাহলে মাসিক মেয়াদে কেনা যায়, যেমন প্রতি মাসে এত টাকা পেমেন্ট করবেন, বা দাম যদি কম হয় তাহলে বাৎসরিক মেয়াদেও কেনা যায়। তো ট্রাস্টেড হোস্টিং প্রোভাইডার কোথায় পাবেন? বরাবরের মতো আমরা এবারও বলতেছি যে আপনার সবচেয়ে বেটার হয় আপনি যদি বাইরের কোনো কোম্পানির কাছ থেকে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে কিনে নেন, অথবা যদি আপনি অত টাকা না থাকে বা কার্ডের সমস্যা থাকে তাহলে আপনি চাইলে সরাসরি আমাদের কাছ থেকেও হোস্টিং কিনতে পারেন। তো আমাদের কাছ থেকে হোস্টিং কিনতে হলে আপনি আমাদের হোস্টিং প্রোভাইডার হচ্ছে ithostbd.com। আপনি www.ithostbd.com লিখে যদি আপনার এন্টার প্রেস করেন তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। এরা হচ্ছে আমাদের মূলত হোস্টিং পার্টনার। এদের কাছ থেকে আপনি চাইলে হোস্টিং কিনতে পারেন এবং এদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এদের সার্ভার আপটাইম ইজ বেস্ট, যথেষ্ট ভালো সার্ভার আপটাইম। এবং আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা সচরাচর যে আমরা কম্পিউটার হার্ড ডিস্ক ব্যবহার করি, তো হোস্টিং এর জন্য মূলত হার্ড ডিস্ক ব্যবহার হয়। তো এই হোস্টিংটিতে আমাদের ব্যবহার করা হয়েছে হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, যেটা হার্ড ডিস্কের তুলনায় এখানে লেখা আছে 5 টাইম ফাস্টার, বাট এটা 20 টাইমস বা তার থেকে বেশি ফাস্টার। আপনার ওয়েবসাইট অত্যন্ত স্পিডলি লোড হবে আমাদের এই সার্ভারের মাধ্যমে, এবং আমাদের সার্ভারের প্রাইস অত্যন্ত কম। আপনি এখানে বিভিন্ন প্রাইস দেখতে পাচ্ছেন, মাত্র 800 টাকা বছরে থেকে শুরু আমাদের দাম। তো আপনি যদি মনে করেন যে আমাদের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনবেন, দ্যাটস বেটার, আপনি আমাদের স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে মেইল করুন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। তো এই ছিল হোস্টিং নিয়ে আপনাদের সাথে বিভিন্ন কথাবার্তা। তো ডোমেন হোস্টিং এর বিষয়ে পর্বটা মূলত এখানেই শেষ হচ্ছে। তো এক্ষেত্রে সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলে রাখতেছি যে ডোমেন হোস্টিং আপনার ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার ওয়েবসাইটটিকে আপনি বিপদের দিকে ঠেলে দিবেন না, কারণ একটা ওয়েবসাইট একদিন বা 2 দিনের জন্য না, একটা ওয়েবসাইট সারা জীবনের জন্য। সো টাকা একটু বেশি গেলেও যাতে ট্রাস্টেড প্রোভাইডারের কাছ থেকে কেনেন এবং সারা জীবন নিশ্চিন্তে থাকেন। ভালো থাকবেন সবাই। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে হয়তো কোনো বিষয় নিয়ে। তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।